হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচন্দা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা হেয়ার কাটিংয়ের ভিডিও। আজকের হেয়ার কাটিংয়ের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল ভিডিও। আর ভিডিওটা যে কেন এত স্পেশাল সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো, আর তোমাদেরকে বলার প্রয়োজন নেই। তবুও বলছি, আজকে আমি বেবি কাট কাটবো, একটা ছোট্ট কিউট বেবির বেবি কাট কাটবো। তো তোমরা দেখতেই পাবে ভিডিওটা কেমন হয় এবং বেবি কাটটা কেমন কাটি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এর বয়স হচ্ছে মাত্র 4 মাস, আর অন্নপ্রাশন যায়নি তার আগেই এর হেয়ারগুলো কেটে ছোট করতে হচ্ছে, কারণ প্রচুর লম্বা হেয়ার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা এটাই ভাবছো নিশ্চয়ই যে কে দিয়েছে এই হেয়ার কাটিং করতে এতটুকু বেবি। আসলে এটা আমারই বেবি। তো অন্নপ্রাশন না হলে চুল কাটতে নেই, এটা আমি জানি, কিন্তু আমার বেবির প্রচুর লম্বা লম্বা চুল হয়ে গেছে, ওই জন্য গরমে প্রচুর কষ্ট হচ্ছে, চোখে মুখে ঢুকে যাচ্ছে, আর এই সময়টা ছিল প্রচুর গরম। তো সেই সময়ের ভিডিওটা আমি এখন এডিট করে দিচ্ছি। তো প্রচুর কষ্ট হচ্ছিল, সেটা দেখে আমি থাকতে পারছিলাম না, ওই জন্য বাধ্য হয়েই আমি আমার মেয়ের চুলগুলো কেটে ফেলছি। তো জীবনে প্রথমবার আমি আমার মেয়ের চুল কাটছি। তো আমার মেয়ে খুবই লক্ষ্মীসোনা হয়ে বসে আছে ওর বাবার কোলে। তো দেখো আমি মেয়ের হেয়ারটা কিভাবে কাট করি। আসলে ও খুবই ছোট, ওর ঘাটটাও এখনও ঠিকভাবে সজা হয়নি। তো তার মধ্য দিয়েই আমাকে হেয়ারগুলো কাটতে হচ্ছে, কারণ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ চোখের মধ্যে ঢুকে যাচ্ছে, আর প্রচুর গরমেও খুব কষ্ট হচ্ছিল। তো আমি বড়দের কাছে শুনলাম যে হেয়ারটা কেটে না ফেললেই হচ্ছে, যত্ন করে রাখতে হয়, খুব সাবধানে রাখতে হয়। তো আমি দায়িত্ব নিয়ে খুব সাবধানে রাখবো বলেই ওর হেয়ারগুলো আমি কেটে ছোট করে দিচ্ছি। দেখো আমি একটা ওষুধের খাপ নিয়ে তার মধ্যে পুড়ে রাখছি। একটা চুল আমি বাইরে পড়তে দিচ্ছি না, প্লাস চুলগুলো বাইরে পড়লেও আমি সেগুলোকে তুলে নিয়ে খুব যত্নভাবে রাখছি। মাম্মা ওর চুলগুলো কাটতে সত্যি আমার খুবই ভয় করছে, কারণ ওদের কচি চামড়া একটু লেগে গেলেই কেটে যাবার প্রচুর ভয় লাগে। তো সেরকমভাবে আমি ভালোভাবে শেভ করছি না, জাস্ট ও চুলগুলো কেটে ছোট করছি। শেভটা ওটা কিছু ভাবছি না আমি যে এবড়ো খেবড়ো হচ্ছে বা ভালো করে করতে হবে, এইসব কিছু ভাবছি না, কারণ ওর একটু কথাও লেগে গেলেই কেটে যাওয়ার প্রচুর ভয় থাকবে। তোমরা দেখো এখন ওর কানের দিকে চুলগুলো আমি কেটে নিলাম। এবার আমি ওর পেছনে ঘাড়ের চুলগুলো কাটবো। তো তোমাদেরকে একটু দেখাই ওর ঘাড়ের চুলগুলো ঠিক কতটা নেমে এসেছে, দেখতেই পাচ্ছ। তো এগুলো গরমে তো প্রচুর ঘাম দিয়ে ভিজে যাচ্ছে, আর ওই জন্য ওর বারবার ঠান্ডা লেগে যাচ্ছে। তো সেই জন্য আমি একটু করে কেটে নিচ্ছি, জানি না আমি ঠিক করছি না ভুল করছি, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করছি। তো যাই হোক, আমি এখন ওর ঘাড়ের চুলগুলো কেটে নেব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। এটা অবশ্য আমি তোমাদের সাথে সব হেয়ার কাটিংয়ের ভিডিও শেয়ার করি বলেই এই হেয়ার কাটিংয়ের ভিডিওটা শেয়ার করলাম। আসলে বাচ্চাদের চুল কাটছি কোনো রকম শেপ ছাড়াই, এমনি আমি আমার বাচ্চার জাস্ট চুলগুলো কাটছি, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমাদের সাথে তো সব হেয়ার কাটিং শেয়ার করি, ওই জন্য এই হেয়ার কাটিংটাও শেয়ার করলাম। তো চলো আমার মেয়েকে আমার চুল কেটে কেমন লাগছে বা আগে কেমন লাগছিল সেটা তোমরা কমেন্টেও জানাবে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ডান, আমার বেবি চুল কাটা হয়ে গেছে, আর বেশি ওপরের চুলগুলো কাটছি না কারণ ওর গায়েময় হয়ে যাবে। তো দেখো আমার বেবিকে কেমন লাগছে চুল কেটে।
মায়ের কাছে চুল কেটে কেমন লাগলো এক্সপ্রেশনটা দিয়ে দাও। বাবা ভালো লাগেনি চুলগুলো কেটে দিয়েছি বলে? হ্যাঁ করে করে এক্সপ্রেশনটা আবার দিয়ে দাও। মায়ের কাছে কেমন লাগলো চুল কেটে? খুব বিরক্ত, গরম করছে ওকে প্রচুর। চলো।